দর্শক, সান্তাহারে ট্রেন দুর্ঘটনাস্থল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন স্টাফ করেসপন্ডেন্ট আসাদুর রহমান জয়। আসাদ, রেল যোগাযোগ কখন নাগাদ স্বাভাবিক হতে পারে আর আহতদের কি অবস্থা এখন? তৌফিক, আপনাকে জানিয়ে রাখি যে দুপুর 2টায় ঢাকা থেকে ছেড়ে আসা চিলাহাটিগামী ট্রেনটি 2টা 13 মিনিটে বাগবাড়ি নামক স্থানে দুর্ঘটনায় কবলিত হয় এবং 9টি বগিতে লাইনচ্যুত হয়। এখন রাত 10:30টা। আমি সর্বশেষ রেলওয়ে পশ্চিমাঞ্চল জোনের চিফ ইঞ্জিনিয়ারের সাথে কথা বলেছি। উনি আমাকে জানিয়েছেন যে এখন পর্যন্ত 2টি বগি স্বাভাবিক পর্যায়ে নিয়ে আসা সম্ভব হয়েছে। ওনারা কাজ চলমান রেখেছেন। ঈশ্বরদী থেকে একটা রিলিফ ট্রেন এবং পার্বতীপুর থেকে একটা রিলিফ ট্রেন এসে ঘটনাস্থলে কাজ করছে, উদ্ধার কাজ চালাচ্ছে। তো ওনাদের বক্তব্য অনুযায়ী আগামীকাল সকাল হয়ে যেতে পারে। তো ওনারা আশা করছেন যে ভোর নাগাদ হয়তো ট্রেন চলাচল স্বাভাবিক হইতে পারে, এটা ওনাদের ধারণা। তো এখন পর্যন্ত এই 9 ঘন্টায় আমরা আমরা যেটা জেনেছি যে সন্ধ্যা 6টা থেকে কাজ শুরু হয়েছে, এখন রাত 10:30টা। 4.5 ঘন্টায় মাত্র 2টা বগি উদ্ধার করা সম্ভব হয়েছে। এখনো বিচ্ছিন্নভাবে পড়ে আছে আরো 7টা বগি। তো এটা মোটামুটি অবস্থা ছিল। আর রোগীদের অবস্থা যদি বলি, সেটা হচ্ছে নওগাঁ 250 শয্যা বিশিষ্ট মেডিকেল হাসপাতালের আরএমও আবাসিক মেডিকেল অফিসার আবুজার গাফফার আমাকে জানিয়েছেন দুর্ঘটনার পরে 60 জন রোগীকে নওগাঁ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়েছিল। সেখান থেকে 40 জন রোগী প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন। আর 20 জন রোগী এখনো পর্যন্ত হাসপাতালে মানে অ্যাডমিট নিয়েছেন। তাদের কারো হাত ভেঙেছে, কারো পা ভেঙেছে, কারো মাথায় আঘাত আছে। এ ধরনের রোগী 20 জন এখন পর্যন্ত আছেন নওগাঁ হাসপাতালে। আদমদীতে কজন আছে এটা জানা সম্ভব হয় নাই। মোটামুটি এরকমটা ছিল আমার কাছে সান্তা থেকে সর্বশেষ। জানছিলাম ট্রেন দুর্ঘটনার খবর।